মিষ্টি তো অনেক খেয়েছেন, তবে কলিজা ঠান্ডা করা সাবুদানার এই কাচের রসমালাই মিষ্টিটি কি কখনো খেয়েছেন? সাবুদানার এই কাচের রসমালাই মিষ্টিটি কোনো নামি দামি মিষ্টি নয়, একদমই সিম্পল একটা ডেজার্ট, তবে টেস্টটা একটু ডিফারেন্ট। সাবুদানার এই কাচের রসমালাই মিষ্টিটি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু বেশি খেতে মজা লাগে। একদম নরম আর তুলতুলে সাবুদানার এই কাচের রসমালাই মিষ্টিটি দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন লোভনীয়, তবে এর টেস্টটা একটু ডিফারেন্ট হবে। সাবুদানার এই কাচের রসমালাই মিষ্টিটি তৈরি করা একটু বেশি সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাবুদানার এই কাচের রসমালাই মিষ্টিটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটি বোলের মধ্যে 1 কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাফ কাপ সাবুদানা দিয়েও তৈরি করে দেখতে পারেন। এরপর খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে লবণ দেওয়া যাবে না, দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা লবণ ব্যবহার করছি। এরপর সাবুদানাগুলোর মধ্যে 1 কাপ পানি দিয়ে দেব। পানিটা অল্প অল্প করে দিয়ে এভাবে করে সাবুদানার মধ্যে মিশিয়ে নেব। সাবুদানাগুলোর মধ্যে খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, 1 কাপ পানি দিলেই যথেষ্ট। লবণ, পানি ও সাবুদানাটাকে মিশিয়ে খুব ভালো করে রেস্টে রেখে দিতে হবে। খুব ভালো করে মেশানোর পর এরপর এই সাবুদানাটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পর সাবুদানাটাকে হাতের সাহায্যে এভাবে করে ডলে ডলে খুব ভালো করে মথিয়ে নিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। সাবুদানাগুলোকে প্রথমের দিকে একটু ঝরঝরে মনে হলেও হাত দিয়ে এভাবে করে ডলে ডলে নিলে একাই কিন্তু এগুলো ডোয়ের মতো হয়ে যাবে। তবে হাতে একটু সময় নিয়ে এরপর এগুলোকে এভাবে করে ডলে নিয়ে ডোয়ের মতো তৈরি করে নেব। সাবুদানাগুলোকে ডলে ডলে একদম ডোয়ের মতো তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম কিন্তু এটা ডোয়ের মতো হয়ে গেছে। এরপর হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপর হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন এই ডো থেকে এভাবে করে লেচি কেটে নিয়ে একটা ছোট্ট বলের মতো শেপ দিয়ে দেব। আপনারা চাইলে আরো বড় করে শেপটা দিতে পারবেন, তবে সাবুদানার কাচের এই রসমালাই শেপটি ছোট্ট শেপ দিলে একটু বেশি ভালো লাগে। আমি সাবুদানা মিষ্টিগুলোর আরো একটি বল শেপ তৈরি করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সহজে বল শেপটা তৈরি করে নিলাম। ঠিক এইভাবে করে সবগুলো বল শেপ তৈরি করে নেব। সাবুদানা মিষ্টির সবগুলো বল শেপ কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। সাবুদানা মিষ্টির বল শেপগুলো কতটা কিউট লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন সাবুদানার এই রসমালাই মিষ্টিগুলো রান্না করে নেওয়ার জন্য প্রথমে প্যানের মধ্যে 1 লিটার লিকুইড গরুর দুধটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাফ লিটার দুধ দিয়েও কিন্তু তৈরি করে দেখতে পারবেন। এখন এই দুধটাকে হালকা করে গরম করে নেব, খুব বেশি গরম কিন্তু করা যাবে না। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক তখনই সাবুদানার এই বল শেপগুলো এই দুধের মধ্যে দিয়ে দেব। এতে করে সাবুদানার এই রসমালাই মিষ্টিগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না, তাই হালকা গরম দুধে এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে স্প্যাচুলারের সাহায্যে এভাবে করে আলতো করে নেড়ে দিতে হবে। কোনো শক্ত কিছু দিয়ে নাড়তে যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভেঙে যেতে পারে। এখন এই রসমালাই মিষ্টিগুলোকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখতে পারবেন যে রসমালাই মিষ্টিগুলো একদম দুধের উপর ভেসে উঠেছে। স্প্যাচুলারের সাহায্যে মাঝে মাঝে এভাবে করে নেড়ে দিতে হবে, এতে করে দুধটা তলানিতে লেগেও যাবে না। রসমালাই মিষ্টিগুলোকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখতে পারবেন যে রসমালাই মিষ্টিগুলো এরকম দুধের উপর ভেসে উঠতে শুরু করেছে। এখন এই রসমালাই মিষ্টিগুলোকে খুব ভালো করে জাল করে নিয়ে সিদ্ধ করে নিতে হবে। রসমালাই মিষ্টিগুলোকে সিদ্ধ করে না নেওয়ার আগে কিন্তু একদমই চিনি বা কোনো কনডেন্স মিল্ক দেওয়া যাবে না। রসমালাই মিষ্টিগুলোকে একদম খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। রসমালাই মিষ্টিগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর তুলতুলে হয়েছে। এরপর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটাও দিতে পারেন, তবে আমার ঘরে কনডেন্স মিল্কটা ছিল না তাই আমি দিতে পারিনি। এরপর 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে খেতে একটু বেশি ভালো লাগবে। এরপর স্প্যাচুলারের সাহায্যে চিনি ও গুঁড়া দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি আর গুঁড়া দুধটাকে খুব ভালো করে মেশানোর পর এই রসমালাই মিষ্টিগুলোকে 10 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেব। রসমালাই মিষ্টিগুলোকে 10 মিনিট খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন এই রসমালাই মিষ্টিগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। রসমালাই মিষ্টিগুলোকে খুব ভালো করে জাল করে নেওয়ার পর এরপর একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে ঢেলে দেওয়ার পর এই রসমালাই মিষ্টিগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেব। রসমালাই মিষ্টিগুলোকে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো, এতে করে এই ডেজার্টটা একদমই ঠান্ডা হয়ে যাবে। 1 ঘন্টা পর রসমালাইগুলোকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন রসমালাই মিষ্টিগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে দেখতে। এই ডেজার্টটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখন খেতে একটু বেশি ভালো লাগে। এই ডেজার্টের টেস্টটা একটু ডিফারেন্ট অন্যান্য ডেজার্টের থেকে।
বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন সাবুদানার কাচের এই রসমালাই মিষ্টিটি। দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক তেমনি লোভনীয়। আর হ্যাঁ, যদি আমার সাবুদানার কাচের এই রসমালাই মিষ্টিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।